من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال تعالى في سورة أخرى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا আলহামদুলিল্লাহ আবারও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে আজকের মহতী সভায় আমরা উপস্থিত হতে সক্ষম হয়েছি তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং তাসলিমা তামাম আম্বিয়া কেরামগণের প্রতি খাস করে আখিরি নবী সৈয়দুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক।
যার আদর্শ, যার অনুকরণ এবং অনুসরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন, যার আনুগত্যকে প্রত্যেক মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন, সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বেই আপনারা জানতে পেরেছেন আজকের আমার আলোচনার বিষয় অশ্লীলতার ভয়াবহতা, তার থেকে বাঁচার উপায় এবং বিশেষ করে সামনে যে অশ্লীলতার এক মহা উৎসব আয়োজন করার জন্য কিছু অশালীন মন মানসিকতার যুব সমাজ যে চিন্তা ভাবনা করে রেখেছে, ভ্যালেন্টাইন ডে উল্লেখযোগ্য। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজ অশ্লীলতার মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছে এবং এই মুসলিম যুব সমাজের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্যে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে বিজাতীয় সংস্কৃতি। জোরে বলুন ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য 3টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার প্রথম পদক্ষেপ হচ্ছে রাজনৈতিক পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে কূটনৈতিক পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপ হচ্ছে সাংস্কৃতিক পদক্ষেপ। বিষয়গুলি যদিও ব্যাখ্যা সাপেক্ষ, কিন্তু আমার সময় নির্ধারিত, কথা অনেক কিন্তু সময় কম, তাই প্রত্যেক কথার ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না। ইঙ্গিতে ইশারাতে কিছু কথা সেরে ফেলবো, আমি আশা করব আপনারা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। প্রথম পদক্ষেপ, রাজনৈতিক পদক্ষেপে তেমন বেশি সুবিধা করতে পারি নাই, দ্বিতীয় পদক্ষেপেও কিছু সুবিধা করতে পারলেও পুরোপুরি তারা সাকসেসফুল হতে পারে নাই। 3 নম্বর যে পদক্ষেপ, সাংস্কৃতিক পদক্ষেপ, এর মাধ্যমে তারা মোটামুটি বলা যেতে পারে যে তারা সফল হতে সক্ষম হয়েছে। কারণ তারা জানে মুসলমানদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে কোনোদিন বিজাতিরা টিকে থাকতে পারে নাই, তারা জয়লাভ করতে পারে নাই। যে 2-1 জায়গাতে তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে, এই মুসলমান নামধারী কিছু মির্জাফরদের কারণে হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই তারা এই দ্বিতীয় পদক্ষেপে তেমন সুবিধা করতে পারে নাই, কিন্তু তৃতীয় পদক্ষেপে তারা খুব ভালোভাবেই তারা সফলতা অর্জন করতে পেরেছে। কারণ জানে মুসলমানদের ইমানি শক্তি হচ্ছে আসল শক্তি। এই ইমানি শক্তিকে যদি ধূলিসাৎ করে দেওয়া যায়, ইমানির শক্তির উপরে যদি কুঠারাঘাত করা যায়, তাদের ঈমানকে যদি দুর্বল করতে আমরা সক্ষম হই, তাহলে তাদের উপরে আমরা জয়লাভ করতে পারবো, নচেত জয়লাভ করার কোনো সুযোগ নেই। ইতিহাস প্রমাণ করে দিয়েছে
বাহুবলে, অস্ত্রের বলে, জনসংখ্যার বলে মুসলমানদের বিরুদ্ধে জয়লাভ করা যায় না। একদিকে ছোট্ট ছোট্ট দল, বিপক্ষে বিরাট বিরাট বাহিনীকে তারা পরাজিত এবং পরাভূত করতে সক্ষম হয়েছে। যখন মুমিনেরা ঈমানি বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ তুলে আকাশ বাতাস মুখরিত করে দিয়েছিল, এই আওয়াজ শুনে কাফেরদের অন্তর থরথর করে কেঁপে গিয়েছিল, তাদের হস্তস্থিত তরবারি ঝনঝন করে খসে পড়েছিল, তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিল, আর মুসলমানেরা ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রে মুমিন, চিন্তার কোনোই কারণ নেই, ভাবনার কোনোই কারণ নাই, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। তাই বিজাতি শক্তি তারা খুব ভালো করে জানে মুসলমানদেরকে পরাজিত করতে হলে এদের চরিত্রের উপর আঘাত হানতে হবে, এদের ঈমানের উপর আঘাত হানতে হবে, তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো। আর তারা পেরেওছে। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতায় যুব সমাজ ভাসমান। আজকে সংস্কৃতির নামে অপসংস্কৃতির সয়লাব যেন মুসলমানদের যুব সমাজকে একেবারে অতল গহ্বরে নিমজ্জিত করে ফেলেছে। বিভিন্ন রকমের অপসংস্কৃতি আজকে মুসলমানেরা নিমজ্জিত, আর মুসলমানেরাও কিছু যেন বাজ বিচার তারা করে না, তাদের যেন কোনো বাজ বিচার নাই, কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত, কোনটা মুসলমানের করা জায়েজ আর কোনটা জায়েজ নয়, এই চিন্তা ভাবনা যেন তারা একেবারেই ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, দুঃখ লাগে আজকের মুসলমানদের, বিশেষ করে যুব সমাজের দৃশ্য দেখে। যদি প্রশ্ন করি, কোনো একজন ব্যক্তি সে মসজিদের মধ্যে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলো, এরপরে বের হয়ে গেল, বের হয়ে সে গির্জায় ঢুকে পড়লো, গির্জায় ঢুকে কিছু উপাসনা করলো, এরপর সে বের হয়ে গেল, বের হওয়ার পরে সে মন্দিরে ঢুকে পড়লো, সেখানেও কিছু পূজা পার্বণ করলো। এখন বের হওয়ার পরে আপনি তাকে কি বলবেন? তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনাদেরকে যে এর সম্পর্কে আপনার ধারণা কি, আপনি বলবেন যে একে তাড়াতাড়ি পার্লামেন্টে পাঠানো দরকার, কারণ এ যা শুরু করেছে কোনো একটার উপর সিদ্ধান্ত নেওয়া বড়ই কঠিন। এইরকম মানুষ যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তারা ছাড়া আর করতে পারে না। এখন একজন মুসলিম যদি সে মসজিদে সালাত আদায় করে, আবার খ্রিস্টানদের বড়দিনে তাদের সেম উৎসব পালন করে, আবার 31st নাইটের অশ্লীলতায় গা ভাসিয়ে দেয়, এরপর অপেক্ষায় থাকে 14ই ফেব্রুয়ারি কখন আসবে, এই অশ্লীলতা দিবসে অশ্লীলতায় সে নিমজ্জিত হয়ে যাবে, এই চিন্তা যদি করে, আপনি তার সম্পর্কে কেন আপনি চিন্তা করেন না যে একে পার্লামেন্টে পাঠানো দরকার? প্রত্যেক জাতির আপন আপন উৎসব রয়েছে, লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির ঈদ রয়েছে, প্রিয় রাসূল বলেছেন। তাই প্রত্যেক জাতির সংস্কৃতিও আলাদা। একজন মুসলিম ভাই সে কোনো কাজ করার শুরুতে বলবে বিসমিল্লাহ, একজন খ্রিস্টান যিশুর নাম নিয়ে কাজ শুরু করবে, একজন হিন্দু সে হরিরাম বলে কাজ শুরু করবে, এটাই বাস্তবতা। কিন্তু এখন যদি একজন মুসলিম হওয়ার পরে তাকে যদি পাওয়া যায় সে যদি এইরকম তাদের সংস্কৃতিগুলোকে সেম ভাবে পালন করতে চেষ্টা করে, তার ব্যাপারে আপনি কি বলবেন? সম্মানিত উপস্থিতি, তাই বড়ই দুঃখজনক অধ্যায়ের সূচনা হয়েছে। আজকে আমাদের চিন্তা করতে হবে, আমাদের যুব সমাজকে চিন্তা করতে হবে যে তাদের উপরে বিজাতীয় চক্রান্ত চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে, ঈমান বাঁচানো বড়ই কঠিন। তাই সব জায়গাতে যুব সমাজের যাওয়া চলবে না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন
আজকের বিশেষ করে যে আলোচনা করব ভেবে এসেছিলাম তাকে কাটছাট করে দিতে হয়েছে। তাই একটি বিষয়ের উপরে আপনাদের খেদমতে আমি কিছু কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে কি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ডের অশ্লীলতা সম্পর্কে কিছু আলোকপাত আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি। ভ্যালেন্টাইন ডে বলা হয় ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন দিবস, ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন মানে প্রেম, ভালোবাসা, ভালোবাসা দিবস। তো এই যে ভ্যালেন্টাইন ডে, এই সংস্কৃতি কাদের, এর ইতিহাস যদি খুঁজে দেখতে চান তাহলে এর প্রায় 20টির মতো প্রেক্ষাপট রয়েছে। ভ্যালেন্টাইন ডে প্রেক্ষাপট অনেকগুলা রয়েছে। 1700 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কেউ একেবারে গুরুত্ব দিয়ে বলতে পারে না যে ভ্যালেন্টাইন কোনো সাধু ছিল না কোনো শয়তান ছিল। একেবারে নির্ধারিত করে বলার কোনো সুযোগ নেই। তো আমরা এই ভ্যালেন্টাইন ডে কেন পালন করি, এর অনেক প্রেক্ষাপট রয়েছে। তার মধ্যে দুই একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। ভ্যালেন্টাইন নামক কয়েকটা কথা বলি আপনাদের সামনে। যে দুইজন সাধু ছিল, তাদের নৈতিক চরিত্রর অধপতনের কারণে তাদেরকে 14ই ফেব্রুয়ারি ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। তাই এই দিন ভ্যালেন্টাইন ডে হিসাবে উদযাপন করা হয়। আবার রোম সম্রাট দ্বিতীয় ক্লাউডিয়াস, তিনি একবার রোমে বিরাট সৈন্যবাহিনী প্রস্তুত করতে চাইলেন। তো তিনি দেখলেন যারা বিবাহিত পুরুষ, যুবক, তারা এই সৈন্যবাহিনীতে যোগ দিতে চাচ্ছে না। তাই তিনি ঘোষণা করলেন যে আজকে থেকে, এখন থেকে বিবাহ নিষিদ্ধ, কেউ আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। ভ্যালেন্টাইন নামক একজন সাধু, কেউ কেউ বলেন রাজার ছেলে নিজেই, তো যাই হোক আমরা সাধু ধরে নিই। ভ্যালেন্টাইন নামক একজন সাধু, সে গোপনে নিজেও বিয়ে করলেন আর যুবকদেরকে গোপনে গোপনে বিয়ের ব্যবস্থা তিনি করে দিতে লাগলেন। এই খবর যখন বাদশার কানে পৌঁছলো, প্রথমে কারারুদ্ধ, এরপরে তাকে ওই 14ই ফেব্রুয়ারি ফাঁসি কাস্টে ঝুলানো হলো। তার যারা ভক্ত ছিল তারা তখন এই 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস হিসাবে তারা কি করতে লাগলো, পালন করতে লাগলো। সম্মানিত উপস্থিতি, এর থেকে ভ্যালেন্টাইন ডের আবির্ভাব ঘটলো। আরো অনেক ঘটনা রয়েছে, যদি বলতে যাই মূল কথা বলা হবে না, তাই সেই দিকে আমি আর যেতে চাচ্ছি না। ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, প্রেমিক প্রেমিকা দিবস। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে হয়। এই ভালোবাসা যে শব্দটি আমরা ব্যবহার করি, এটা কি কোনো মানুষের তৈরি? না। এটা কোনো লেখক তৈরি করেছেন শব্দটিকে? না। এটা কোনো ঐতিহাসিক এই বিষয়টা তৈরি করেছেন? না। এই ভালোবাসা শব্দটি তৈরি করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন, এর স্রষ্টাকে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিল্লাহি মিয়াতা রহমা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেছেন যে আল্লাহর জন্য 100টি রহমত রয়েছে। তিনি 100 রহমত তৈরি করেছেন। রহমত মানে কি? দয়া, করুণা, ভালোবাসা। তাহলে আল্লাহ পাক 100টি ভালোবাসা তৈরি করেছেন। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদা। এই 100টি রহমত থেকে মাত্র একটি রহমত, একটি ভালোবাসা আল্লাহ পাক পৃথিবীর বুকে নাজিল করলেন। ফাবিহা ইয়াতাআতাফু ওয়াবিহা ইয়াতারাহামু ওয়াবিহা তাআতাফু ওয়াসু আলা ওয়ালাদিহা। আল্লাহ রাসূল বললেন, ওই একটি ভালোবাসার কারণে মানুষের মাঝে এত ভালোবাসাবাসী। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, সন্তান তার পিতা মাতাকে ভালোবাসে, মাতা পিতা তার সন্তানকে ভালোবাসে, সন্তান
বাবা মাকে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, এমনকি প্রিয় রাসূল বলেছেন এই একটি ভালোবাসার কারণে বনের হিংস্র পশুরা, জীব জন্তুরা পর্যন্ত তার বাচ্চাকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার স্রষ্টা হলেন আল্লাহ। এই ভালোবাসা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল বলছেন যে ৯৯টা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন পরকালের জন্য। ইয়ারহামু বিহা ইবাদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ৯৯টি ভালোবাসা এবং রহমত কাল কিয়ামতের কোটে তার বান্দাদের উপরে আল্লাহ এই ভালোবাসা প্রদর্শন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসার স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ তো মানুষকে ভালোবাসতেই হবে, মানুষের অন্তরে ভালোবাসা থাকতেই হবে। যদি আপনার মনের মধ্যে ভালোবাসা না থাকে তাহলে আপনি মুমিনই হতে পারবেন না। যেমন প্রিয় রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান না নিয়ে আসো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর তোমরা মুমিন হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসো। তাহলে মুমিনকে ভালোবাসতেই হবে। মুমিন যদি একজন আরেকজনকে ভালো না বাসে তাহলে সে জান্নাতেই যেতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে শুধু তাই নয়, একজন মুমিন তার আরেকজন ভাইকে যে পরিমাণে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণে ভালোবাসবেন। ও আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি কারিয়াতিন উখরা। প্রিয় রাসূল বলেছেন যে একজন ব্যক্তি তার একজন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, জিয়ারত করতে যাচ্ছে, ভিজিট করতে যাচ্ছে। সামনের এক গ্রামে তার ভাই বসবাস করে, সে তার ভাইকে দেখার জন্য যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিমধ্যে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠালেন কেন? এই জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন যে তার সাথে কিছু কথাবার্তা বলবে। ওই ভাই যখন ওই রাস্তা দিয়ে ফেরেশতাকে ক্রস করতে শুরু করেছেন তখন তাকে প্রশ্ন করা হলো যে তুমি কোথায় যাচ্ছ? তখন তিনি বলতেছেন যে আমার এক ভাই রয়েছে, ওই ভাইয়ের সাথে আমি দেখা করতে যাচ্ছি। এবার ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার প্রতি কি সে কোনো ইহসান করেছিল, তুমি তার ইহসানের প্রতিদান দিতে যাচ্ছ? সে বলছে না, সে আমার প্রতি কোনো ইহসান করে নাই। ইন্নী আহবাবতুহু লিল্লাহ। আমি শুধু আল্লাহর জন্য তাকে ভালোবাসি, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, কোনো ইহসানের প্রতিদান দিতে আমি যাচ্ছি না। এইবার ফেরেশতা বললেন, এতক্ষণে তিনি মুখ খুললেন, বললেন হে আগন্তুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমার জন্যে। এই প্রতিমধ্যে অপেক্ষা করছি শুধুমাত্র তোমার জন্যে। এই কথা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছেন যে ফেরেশতা বলে দাও যে তুমি তোমার ওই ভাইকে যে পরিমাণে ভালোবাসো আল্লাহর জন্য, আল্লাহও তোমাকে সেই পরিমাণে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা আপনি যে পরিমাণ পাবেন, ওই পরিমাণ যে পরিমাণে আপনি আপনার ভাইকে ভালোবাসবেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মুমিনের অন্তরে ভালোবাসা থাকতেই হবে, মুমিন একজন আরেকজনকে ভালোবাসতেই হবে, এটাই বাস্তবতা। আর এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই রবের ইচ্ছা মতো যখন আপনি ভালোবাসা আরেকজনকে দিবেন তখন আপনার ভালোবাসাটাও হবে ইবাদতে পরিণত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই ভালোবাসতেই হবে। কোন কায়দায় ভালোবাসবেন? ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে আপনি কাকে কি পরিমাণে ভালোবাসবেন। একজন মুমিনের প্রথম ভালোবাসার অধিকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন সবচাইতে বেশি ভালোবাসবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেবে তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবে। তাহলে মুমিনের ভালোবাসা সবচাইতে বেশি কার জন্য হবে?
আল্লাহর জন্য সবচাইতে বেশি ভালোবাসা হবে। 2 নম্বরে একজন মুমিন ভালোবাসবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। প্রিয় রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের চাইতে, পিতামাতার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে একজন মুমিন সর্বপ্রথম ভালোবাসা বিলাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, 2 নম্বরে রাসূলের জন্য ভালোবাসা বিলাবে। ভালো তো বাঁচতেই হবে। ভালোবাসা যদি আপনার অন্তঃকরণে না থাকে তাহলে আপনি মুমিনই হতে পারবেন না, আমি মুমিনই হতে পারবো না। তবে ভালোবাসার ধরন একটু ভিন্ন। তাদের আঙ্গিকে ভালোবাসলে চলবে না। তারা যেভাবে ভালোবাসে, সারা বছর তাদের মাঝে ভালোবাসা নাই, তাদের বাড়িতে ভালোবাসা নাই, তাদের ঘরে ভালোবাসা নাই, সন্তানের সঙ্গে তাদের ভালোবাসা নাই, স্ত্রীর সঙ্গে তাদের ভালোবাসা নাই, কারো সঙ্গে তাদের ভালোবাসা নাই। তাই 364 দিন তারা ভালোবাসার রিহার্সাল করে, আর 14 ফেব্রুয়ারি হলে ভালোবাসার নাটক মঞ্চস্থ করে। ভালোবাসার নাটক তারা উপস্থাপন করতে চায়, কিন্তু মুমিনের ভালোবাসা তেমন হবে না। তাদের বাড়িতে ভালোবাসা নাই। কেন নাই? এই জন্য নাই যে বাবা মার সঙ্গে তাদের ভালোবাসা নাই। কারণটা হলো যে একজন মহিলা তার শিশুকে, তার সন্তানকে ঠেলা গাড়িতে ঠেলে আর কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে চুমা দেয়। জোরে বলুন ঠিক কিনা? সন্তানের সাথে মায়ের ভালোবাসা তৈরি হয় না। স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই। কেন নাই? এই জন্য নাই, এই 31st নাইট অথবা ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিতে স্ত্রী যদি স্বামীকে বলে যে স্বামী আজকে আমি রাত্রে আমার বন্ধু নিয়ে রাত্রি কাটাবো, স্বামী বাধা দিতে পারবে না। যদি বাধা দেয় তাহলে 999 ডাল করবে। 999 ডাল করলে পুলিশ আসবে, পুলিশকে বলবে যে কেন আমাকে তলব করা হয়েছে। পুলিশ যখন প্রশ্ন করবে তাকে বলবে, দেখুন না আজকে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, আজকে বন্ধু নিয়ে একটু ভালোবাসাবাসি করতে যাচ্ছি, আমার স্বামী আমাকে বাধা দিচ্ছে। এবার পুলিশ বলবে যে বেটা তোমার স্ত্রী এক বন্ধু না 5টা বন্ধু নিয়ে ভালোবাসা আজকে রাত্রি কাটাবে, তুমি পারলে 7টা বান্ধবী নিয়ে রাত্রি কাটাও, বাধা দিতে তুমি পারবে না। তার ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না। স্বামী স্ত্রীতে তাদের ভালোবাসা নাই। অতএব তাদের ভালোবাসা টিএসসি চত্বরের, তাদের ভালোবাসা পার্কে, তাদের ভালোবাসা সোনারগাঁ হোটেলে। আমি বলতে চাচ্ছি এটা হলো পশ্চিমা সংস্কৃতি। ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা এরা এটা করতে পারে। ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইটালি তারা করতে পারে, কারণ তারা জাত এক, তাদের আকীদা এক, একই অবস্থা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তারা এটা করতে পারে। রে মুসলিম, এটা তোমরা কেন করো? এটা তোমাদের সংস্কৃতি না। আমি আগেই বলেছি যে প্রত্যেক জাতির জন্য আপন আপন সংস্কৃতি রয়েছে। কেউ কোনো কাজ শুরু করার সময়তে বলবে বিসমিল্লাহ, আবার কেউ বলবে হরি নাম ধরে কোনো কাজ শুরু করবে। অতএব আমি আশ্চর্য হয়ে যাই, এই ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে যারা নাচানাচি, লাফালাফি, দাপাদাপি করে, যারা উল্লফন করে, যারা অশ্লীলতায় নিজেকে ভাসিয়ে দেয়, এরা কারা? এরা কি নির্বোধ? এরা কি বোকা? এরা কি গর্ধব? একজন বোকা মানুষ সে হাসে অন্যকে হাসতে দেখে। যদি প্রশ্ন করা হয় তুমি হাসছো কেন, বলে ও হাসে তাই আমি হাসি। তোমরা কি বোকা? এই ভ্যালেন্টাইন ডেতে যারা অশ্লীলতার সয়লাভ করে, এরা কি গর্ধব? এরা কি গাধা? এরা কি মূর্খ? না, এরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, জ্ঞান বুদ্ধির ভান্ডার নিয়ে এরা চলাফেরা করে। কিন্তু বলি যে এটা হলো তাদের সংস্কৃতি। ওরা যখন ঢোল পিটায়, ডুগডুগি বাজায়, তোমরা বাংলাদেশে কেন তোমরা কোমর দোলাও? এটা তোমাদের সংস্কৃতি না। তোমাদের ঈমান, তোমাদের আখলাক, তোমাদের চরিত্রকে নষ্ট করার জন্য তারা এই ভ্যালেন্টাইন ডে তোমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চেয়েছিলাম
একজন মুমিন সে ভালোবাসবে এক নম্বরে আল্লাহকে, দুই নম্বরে একজন মুমিন ভালোবাসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিন নম্বরে একজন মুমিন ভালোবাসবে তার পিতা মাতাকে। তিন নম্বরে কাকে ভালোবাসা দিতে হবে? পিতা মাতাকে ভালোবাসা দিতে হবে। আর পিতা মাতাকে তো ভালোবাসা দিতে হবেই হবে, কারণ যার বাদৌলতে আপনি এবং আমি পৃথিবীতে এসেছি, দুনিয়ার আলো বাতাস দেখলাম, যে পিতামাতা, সেই পিতামাতাকে তো আমাদের ভালোবাসা দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, তিন নম্বরে ভালোবাসা পিতামাতাকে দিতে হবে। কিন্তু আমরা কি পিতামাতাকে ভালোবাসা দিই? ভালোবাসা দিই না। পিতামাতাকে আমরা কষ্ট দিই, পিতামাতাকে আমরা দুঃখ দিই, পিতামাতার সঙ্গে অশালীন ব্যবহার আমরা করি। ঠিক তার জীবনে যে পিতামাতাকে কষ্ট দেয়, সে যত বড়ই ধনী হোক না কেন, যার কারণে পিতামাতার চোখ দিয়ে পানি পড়বে, একে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে লাঞ্ছিত করবেনই করবেন। কোটি টাকার মালিক হলেও, মৃত্যুর পাককালে হলেও ভিক্ষার ঝুলি তার ঘাড়ে দিয়ে ছাড়বেনই ছাড়বেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, পিতামাতাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় রাসূল বলেছেন, পৃথিবীর বুকে মানুষ সবচাইতে দুটি জিনিসকে পছন্দ করে, একটি হচ্ছে বেশি দিন বেঁচে থাকা, আর একটা হচ্ছে যে মানুষ বেশি পছন্দ করে, ভালোবাসে ধন সম্পদকে। সবচাইতে এই দুটি জিনিসকে মানুষ সবচাইতে বেশি ভালোবাসে। প্রিয় রাসূল বললেন, মান সাররা আন ইউজাদা ফি রিজকিহি ওয়া উমরিহি ফালে আবাররা আবওয়াইহি, যে চায় যে তার আয়ু বৃদ্ধি পাক এবং তার ধন সম্পদ বৃদ্ধি পাক, সে যেন তার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে, তার পিতামাতাকে যেন সে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, তাই একজন মুমিন সে ভালোবাসবে তিন নম্বরে তার পিতামাতাকে, এরপরে বাবা মা, চার নম্বরে তার সন্তানকে ভালোবাসা দেবে। ভালো তো বাঁচতেই হবে, চার নম্বরে তার সন্তানকে ভালোবাসা দিবে। পাঁচ নম্বরে একজন ভাই আর একজন ভাইকে ভালোবাসবে। যদি ভালো না বাসে তাহলে সে মুমিন হতে পারবে না। আগেই আমি হাদিস বলে দিয়েছি যে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ মুমিন না হতে পারো, আর ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ এক ভাই আর এক ভাইকে ভালো না বাসবে। ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, দুনিয়ার স্বার্থে নয়। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আবার কাউকে ঘৃণা করব, এটাও আল্লাহর জন্য। কেউ যদি মদ পান করে, আপনি কি তাকে ভালোবাসবেন? ভালোবাসবেন না, তাকে আপনি ঘৃণা করবেন। কেন? সে কবিরা গুনাহ করতেছে, সে শয়তানের কথা শুনছে, অতএব সে অশ্লীলতায় জড়িয়ে গেছে, তাই আপনি তাকে ভালোবাসবেন না। তাই ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, আবার ঘৃণাও করতে হবে আল্লাহর জন্যে। একজন মুমিন তার বাড়ির চাকর চাকরানিকেও ভালোবাসবে। একজন মুমিন তার বাড়ির পোষা কুকুরটিকেও তাকে ভালোবাসতে হবে। প্রিয় রাসূল বলেছেন, এক নষ্টা মেয়ে কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ার কারণে প্রিয় রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। আবার একজন মহিলার ব্যাপারে প্রিয় রাসূল বললেন, একটা বিড়ালকে ঘরের মধ্যে আটকে রেখে না খেতে দিয়ে তাকে মারলো, তার কারণে বিড়ালটা মরে গেল। প্রিয় রাসূল বললেন, হিয়া ফিন্নার, শুধু বিড়ালটিকে মেরে ফেলার কারণে সে জাহান্নামী হয়ে গেল। তাহলে একজন মুমিনের ভালোবাসা, সবাইকে সে ভালোবাসা বিলাবে। ভালোবাসা স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার ভালোবাসাকে যখন আপনি বিলাবেন, যার যেটুকুন পরিমাণে দরকার, যাকে দেওয়া দরকার, ঠিক তাকে তার মতো যখন আপনি ভালোবাসা বিলাবেন, আপনার ভালোবাসাটাও আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। কিন্তু আজকে ভালোবাসা আমাদের বাড়িতে নেই, মা বাবার সাথে নেই, স্বামী স্ত্রীর সাথে নেই, সন্তানের সাথে নেই। আমাদের ভালোবাসা চলে গেছে টিএসসি চত্বরে, আর আমাদের ভালোবাসা চলে গেছে শেরাটন আর সোনারগাঁ হোটেলে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তোমাদের জীবনে বিজাতীয় সংস্কৃতিতে তোমরা নিজেদেরকে ডুবিয়ে দিলে। তোমরা একবার চিন্তা করলে না
যে এটা আমাদের সংস্কৃতি না। পৃথিবীর বুকে মুমিনের জন্য 3 রকমের শত্রুর কথা বলেছেন, যে এরা মারাত্মক শত্রু। প্রথম প্রকার শত্রু হচ্ছে শয়তান, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। দ্বিতীয় প্রকারের শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টান। আর তৃতীয় প্রকার শত্রু হচ্ছে শিরকবাদীরা। এরা তোমাদের শত্রু, এরা কোনোদিন তোমাদের কল্যাণ কামনা করবে না, তোমাদের ক্ষতি হোক এটাই তাদের কামনা। আর তোমরা সেম ভাবে ওই বিজাতীয় অনুকরণ করতে গিয়ে অপসংস্কৃতির মহাপ্লাবনে নিজেকে একেবারে ভাসিয়ে দিলে এটা মুমিনের কাজ নয়, এটা মুসলিমের কাজ নয়। সম্মানিত উপস্থিতি, তাই মুমিন ভালোবাসবে জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ভালোবাসা যাকে যখন যে পরিমাণ দরকার সেই পরিমাণে ভালোবাসা দিবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। ঘটা করে মুমিন একদিনের ভালোবাসার অভিনয় করতে জানে না, তার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সে ভালোবাসা বিলাবে। জোরে বলুন ঠিক কিনা? আজকের যুবকেরা সেই অশ্লীলতা দিবসে নিজেদেরকে ভাসিয়ে দেয়। সেইভাবে ভালোবাসাবাসি করলে এই ভালোবাসার কারণে তোমাকে কোথায় চলে যেতে হবে? জাহান্নামে চলে যেতে হবে। কেন? তুমি ওইভাবে ভালোবাসলে না। তুমি ভালোবাসলে কাকে? বাসবো রে বন্ধু তোমায় যতনে। ওই বন্ধুকে ভালোবাসাবাসি ইসলাম জায়েজ করে নাই, এটা সম্পূর্ণ হারাম। অতএব এই বন্ধুর জন্য ভালোবাসার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আজকে বলতে চাচ্ছি, রে যুবক, ইহুদি চক্রান্ত, খ্রিস্টানি চক্রান্ত তোমাদের ঈমানকে নস্যাৎ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তোমাদের আখলাক চরিত্রের উপর কুঠারাঘাত তারা শুরু করে দিয়েছে। তোমরা যদি এখনো সোচ্চার না হও, তোমরা যদি এখনো নিজেকে স্বাবলম্বী মনে না করো, তোমরা যদি এখনো জেগে না উঠো, তাহলে সর্বনাশ আর সর্বনাশ হয়ে যাবে। আজকে মুসলমানদেরকে যেন আল্লাহর আযাবে ঘিরে ধরেছে। কেন? কারণ একটাই, মানুষ যতদিন আল্লাহর হুকুম মেনে চলেছিল ততদিন তারা গোটা পৃথিবী তাদের জন্য তাবে হয়ে গিয়েছিল। তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। উদ্দেশ্য, মানুষ শুধু আল্লাহর কথা শুনবে আর গোটা পৃথিবী মানুষের কথা শুনবে। এটাই ছিল বাস্তবতা। কিন্তু আজকে এই আশরাফুল মাখলুকাতের উপরে যেন নানান রকম আযাব চলে আসছে। ভূমিকম্প গ্রাস করতে চাচ্ছে। একটি ছোট্ট মেয়ে তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, এই যে সেদিন ভূমিতে ভাইব্রেশন হলো, কল কে দিয়েছিল? আহা, ছেলেটি জিজ্ঞেস করছে, মা সেদিন ভূমিতে ভাইব্রেশন হলো, কল কে দিয়েছিল? মা সন্তানকে বলছে, বাবা এমন এক সত্তা কল দিয়েছিল যে সত্তাকে আমরা সবচাইতে বেশি অমান্য করি। এমন এক সত্তা কল দিয়েছিল যে সত্তাকে আমরা সবচাইতে ভুলে থাকি। আর যারা ওই সত্তাকে ভুলে থাকার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে, এদেরকে আমরা বস আর স্যার বলে স্যালুট করি। সম্মানিত উপস্থিতি, এই ভূমিকম্প যেন আমাদেরকে কেন ঘিরে ধরছে? একটি কারণ, মানুষ যখন আল্লাহর পথ পরিত্যাগ করে, রাসূলের পথ পরিত্যাগ করে শয়তানের পথ অনুসরণ করতে শুরু করবে, অশ্লীলতায় নিজেকে ভাসিয়ে দিবে, তখন তাদের উপর একটার পর একটা আযাব আসতে শুরু করে দিবে। সম্মানিত উপস্থিতি, শুধু পরকালের আযাব নয়, দুনিয়ারও আযাব যেন তাদেরকে ঘিরে ধরবে। সম্মানিত উপস্থিতি, ডক্টর মেহরান খোস ইরানের তিনি একজন পরমাণু বিজ্ঞানী। তিনি বলছেন যে পৃথিবীর বুকে 8 থেকে 10 মাসের মধ্যে মারাত্মক আকারের কয়েকটা ভূমিকম্প হবে, যে ভূমিকম্পর মাত্রা হবে 10 থেকে নিয়ে 16 পর্যন্ত। এবং এই ভূমিকম্প এক পর্যায়ে একেবারে উন্নীত হবে 24 পর্যন্ত রিক্টার স্কেলে। তিনি বললেন কোথায়? প্রশ্ন করা হলে তিনি বললেন যে এটা হবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর এশিয়া মহাদেশের মধ্যে। আর এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বেশি ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে বাংলাদেশ। এবং এই ভূমিকম্পের ফলে 40 মিলিয়ন মানুষ সাথে সাথে মারা যাবে।
তিনি ভবিষ্যৎবাণী করেছেন, যদি কথা সত্য হয় তাহলে আপনার আর আমার জন্য বড়ই কঠিন একটা খবর। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা নিজেদেরকে শুধরে নিই। وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْعَذَابُ। আল্লাহ বলছেন, বান্দা অশ্লীলতা ছেড়ে দাও, অন্যায় পথ ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও। ও আনিবু, সেই আল্লাহ রবের দিকে ধাবিত হও। ও আসলিমু লাহু, আর তার কাছে গিয়ে বলো, আল্লাহ সমস্ত পাপ ছেড়ে দিলাম, আর কোনোদিন পাপ করব না, তোমার কাছে স্যালেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বেই, যে আযাব এসে গেলে তোমাদের আর কোনো সাহায্যকারী পাবে না। তাই আসুন, আমি যে আয়াতটি পাঠ করেছিলাম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা, যারা মুমিনদের মাঝে অশ্লীলতার প্রসার ঘটুক এটা চাইবে, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, দুনিয়াতে হবে এবং আখিরাতে হবে। কি পরিমাণ শাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন এটা তোমরা কেউ জানো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সব পথ সব মত ভুলে গিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এগিয়ে যাই। সমাজে যত রকমের অশ্লীলতা রয়েছে, যত রকমের অন্যায় পাপাচার রয়েছে, যুব সমাজকে রক্ষা করতে হবে, যুব সমাজকে বাঁচতে হবে এবং ইসলামের দিকে, রাসূলের আদর্শের দিকে ফিরে আসতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করবেন, আল্লাহি আযাব থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।